হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তিলের খাজার রেসিপি। আর এই রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ি শিখিয়ে দেওয়া রেসিপি। তো আজকে আমি প্রথমবারের মতো তিলের খাজাটা বানাবো। চলুন শুরু করা যাক। তো এখানে আমি প্রথমে মধু নিয়েছি, আর এটা আমার শাশুড়ি বেলজিয়াম থেকে আমাদের জন্য নিয়ে এসেছিল। তো এরপর আমি নিব চিনি, আর চিনিটাও হচ্ছে আখের চিনি, এটাও বেলজিয়ামের। এরপর আমি নিব মেইন যে ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে তিল, সাদা তিল। তো এটাও বেলজিয়ামের। খুবই মজার ব্যাপার, তাই না? প্রথমে আমি 1 কাপের মতো তিল এখানে টেলে রেখেছি। তো এরপর আমি একটা কড়াইতে 1/2 কাপ চিনি নিয়েছি। এখন এটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। তো এই যে 5 মিনিট পর চিনিটা একদম মেল্ট হয়ে গিয়েছে। এখন ভাজা তিলগুলো এই ক্যারামেলে দিয়ে দিব, আর অনবরত নাড়তে হবে। তবে এই পর্যায়ে চুলাটা একদম লোতে থাকবে। খুবই সতর্কতার সাথে এটা এখন মিক্স করতে হবে, যাতে একদম তলায় লেগে না যায়। তো এই যে এভাবে আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু 2-3 মিনিটের বেশি চুলে রাখা যাবে না। তো আমি এখানে চুলা থেকে নামিয়ে একটা ফয়েল পেপারে ঢেলে এভাবে আবার র্যাপ করে একটু বেলুন দিয়ে চেপে নিচ্ছি। এই যে আমার এটা কিন্তু এখন রেডি। আর এটা একদম গরম অবস্থায় করতে হবে, যেহেতু আমার এক হাতে ফোন, এক হাতে আসলে এটা করতে হচ্ছে, তাই ফুল প্রসেসটা একটু ডিটেলসে দেখাতে পারিনি এখানে। তো আমি পরে রাইয়ানকে ডেকে ওকে বললাম যে একটু ভিডিও করো। তো আমি বাকি কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এটা কিন্তু এখনও হালকা নরম আছে। তো এখন আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিব, আর রাইয়ানকে এটা দিয়ে দিলাম খাওয়ার জন্য যে কেমন হয়েছে। এরপর দেখুন ওর রিভিউটা। এই যে ও কিন্তু মজা হয়েছে বলেছে। তো এর মধ্যে যে এটা যাতে শক্ত না হয়ে যায়, আমি তাড়াতাড়ি এখন এটা কেটে নিব। তিলের খাজা কিন্তু আমার ভীষণ পছন্দ, কিন্তু আমি জানতামই না এত ইজিলি যে এটা বানানো যায়। তো এই বছর যখন আমার শাশুড়ি বাংলাদেশে বেড়াতে এসেছিল, তখন কিন্তু আমাকে তিলের খাজাটা বানিয়ে দেখিয়েছিল। উনি যখন রেডি করছিল তখন কিন্তু আমার কাছে খুব কঠিনও মনে হয়েছিল, সত্যি কথা বলতে। কিন্তু যখন আমি নিজে এখন করতে গিয়েছি, আসলে তো মনে হলো যে খুবই ইজি। মানে 10 থেকে 15 মিনিটের বেশি কখনোই লাগে না এটাতে। ঠিক 5 মিনিট পর তেলের খাজাটা একদম পারফেক্টলি রেডি। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর কখনোই বাইরে আসলে কিনে খেতে হবে না। বাসায় এভাবে তিল কিনে এনে কিন্তু 5-7 মিনিটের মধ্যে একদম রেডি করে ফেলতে পারবেন। আর বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে। বাচ্চারা কি, আমার তো আসলে অনেক পছন্দ। আর রাস্তাঘাটে আগে যখন তিল দেখতাম, তখন কিন্তু তিলের খাজাগুলো কিনে খেতাম। তো আমার কাছে এখন মনে হয় যে এখন থেকে আর আমি তিলের খাজাটা কিনবই না। অনেক ক্রিস্পি হয়েছে দেখুন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।